আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা দেখব ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড দিবেন জেনে নিন বিস্তারিত। আমরা সবাই জানি ইউটিউবে ভিডিওতে আপলোড সবাই করতে পারে, কিন্তু কিভাবে যদি আপনি আপলোড করেন সেখানে আপনার ভিউ বাড়বে, আপনার সেখানে ভিডিওটি ট্রেন্ডিং লিস্টে যাবে। তো এ টু জেড আমরা দেখব। তো বন্ধুরা, এটি করার জন্য যে কোনো ব্রাউজার আপনি অন করবেন। ব্রাউজার অন করে আপনি যে ইউটিউব চ্যানেলটিতে যেতে চান, যেটি আপনার ইউটিউব চ্যানেল, সেটিতে যাবেন। যদি আপনি না জানেন কিভাবে ইউটিউব চ্যানেল চালু করতে হয়, কিছুই করতে হবে না, জাস্ট আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে কি আপনি সাইন ইন করবেন এবং উপরে কর্নারটিতে ক্লিক করবেন, তাহলে আপনার চ্যানেল কিন্তু চলে আসবে। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা চলে আসলাম আমাদের ইউটিউবে। তো এখানে আমাদের কাজ হচ্ছে, দেখুন উপরের দিকে একটি ক্রিয়েট এ ভিডিও অর পোস্ট একটি প্লাস আইকন আছে, এটিতে জাস্ট ক্লিক করব এবং আপলোড এ ভিডিওতে ক্লিক করব। তো জাস্ট এটি যখন করব বন্ধুরা, তখন আমরা এখানে কিছু অপশন পাবো। যে প্রথমে হচ্ছে দেখুন, ভিডিওটি আমি আপলোড করার সাথে সাথে পাবলিক হয়ে যাবে। আপনার কাজ হবে জাস্ট এটিকে প্রথমে প্রাইভেট মোডে নেওয়া আসার পরে এখানে ক্লিক করবেন। করার পরে আপনার যে জায়গায় আপনার ভিডিওটি আছে সেই জায়গায় আপনি যাবেন, অর্থাৎ যে ফাইলে আপনি ভিডিওটি রেখেছেন, যে ভিডিওটি আপনি আপলোড করতে চাচ্ছেন, সেখানে আপনি যাবেন। তো যাওয়ার পর আমি একটি ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য আপলোড করব, জাস্ট এটা নিলাম। তো দেখুন এখন এটা আপলোড হওয়া শুরু হয়েছে, এখানে ডান বাটন। তো বন্ধুরা, এটি আপলোড হতে থাক। এখানে আমরা কি করব, এখানে আমরা প্রথমে আমাদেরকে লিখতে হবে টাইটেল, অর্থাৎ আপনার ভিডিওটি কোন সম্পর্কিত সেখানে আপনাকে লিখতে হবে। আপনি চাইলে বাংলা ইংলিশ দুটোই মিক্স করতে পারেন। তো আমি যেহেতু এটি একটি ল্যান্ড বিষয় ভিডিও আপলোড করতেছি আমার একটি চ্যানেলে, তো আমি এখানে লিখব সেটি হচ্ছে জমির খতিয়ান নতুন। আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এটির সাথে সাথে এটির আবার ইংলিশটি দিয়ে দিবেন, অর্থাৎ এখান থেকে আমরা বাংলা ইংলিশ সিলেক্ট করে নিব, যেটি আপনার খুশি যেভাবে। নিউ ল্যান্ড খতিয়ান, জাস্ট আপনারা বানানগুলো ঠিক করে নেবেন। খতিয়ান 2019। আর এখানে সেটি হচ্ছে আমি আমার চ্যানেলের আমার ভিডিওগুলোর আমি একটি নাম্বারিং রাখি, এজন্য আমার চ্যানেলটির নাম হচ্ছে যে আজিমুদ্দিন। তো আমি এখানে আমার চ্যানেলটির জন্য আমার যে নামটি সেটি আমি দিয়ে দিচ্ছি, এটি আমার থাকবে। সাথে এখানে আমার যে কত নাম্বার ভিডিও সেটি আমি দিব আমি পরবর্তীতে। তার পরবর্তীতে হচ্ছে সেটি হচ্ছে বন্ধুরা ডেসক্রিপশন। এখানে আপনি কিছু লিখতে পারেন, অথবা আপনি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে যে আপনি এখানে আপনার ট্যাগ টাইটেল বিভিন্ন কিছু দিতে পারেন, অর্থাৎ স্মল কিছু দিতে পারেন ভিডিওটি কোন সম্পর্কিত। আমি যদি এখানে লিখি যে দিস ভিডিও ইজ অল অ্যাবাউট ল্যান্ড নিউ খতিয়ান, জাস্ট এটি আমি লিখে দিলাম, বাকিগুলো আমি পরে অ্যাড করব। তার পরবর্তীতে হচ্ছে বন্ধুরা এখানে ট্যাগ। এখন আপনি যে সম্পর্কিত ভিডিওটি বানাচ্ছেন, এখানে আপনি চাইলে কিছু আপনার চ্যানেল রিলেটেড ট্যাগ এবং সাথে যে ভিডিওটি বানালেন তার ট্যাগগুলো দিয়ে দিবেন। যেমন আমি দিলাম নিউ খতিয়ান, এটি হয়ে গেল আমার একটি ট্যাগ। তার পরবর্তীতে আমি চাইলে এটিকে আবার বাংলাও দিতে পারবো, যে খতিয়ান কি, এরকম করে আপনার পছন্দ মতো ট্যাগগুলো আপনি দিয়ে দিবেন। আর চাইলে আপনি এখানে টিউব বডিটি লগ ইন করে নিতে পারবেন, তাহলে তারা আপনাকে কিছু ট্যাগ দেখাবে। দেখুন এখানে দেখাচ্ছে আমাকে হ্যাপা দলিল, দান দলিল, ল্যান্ড গুরু, এই সমস্ত ট্যাগ দেখাচ্ছে। আপনার যদি এগুলো রিলেটেড মনে হয় আপনি জাস্ট এগুলোতে ক্লিক করবেন, এগুলো অটোমেটিক যুক্ত হয়ে যাবে। তো অবশ্যই আপনারা টিউব বডি ব্যবহার করবেন, কারণ দেখুন এখানে 500 শব্দের ট্যাগ দেওয়া যাবে, এখানে দেখাচ্ছে কতগুলো হচ্ছে, সাধারণ ক্ষেত্রে সেটি দেখাবে না। তো এটি হয়ে গেল আমাদের বেসিক ইনফরমেশন। তার পরবর্তীতে আপনার চ্যানেলটি যদি মনিটাইজ হয়ে থাকে, মনিটাইজে ক্লিক করবেন, সেখানে আপনি দেখে নেবেন যে সবগুলো ক্লিক করা আছে কিনা, না থাকলে ক্লিক করে দিবেন। তো এটি হয়ে গেল আপনার মনিটাইজ অপশনের কাজ। এর পরবর্তীতে অ্যাডভান্স অপশন। তো অ্যাডভান্স অপশনে প্রথমে হচ্ছে ক্যাটাগরি, আপনার ভিডিওটি, আমার এটি যেহেতু একটি এডুকেশন ক্যাটাগরি, আমি এডুকেশনে রাখলাম। ভিডিও ল্যাঙ্গুয়েজ যেহেতু বাংলাতে রাখলাম। এটি হচ্ছে আপনি চাইলে যে আপনার যারা ভিডিও দেখবে তারা আপনার যে ভিডিওটার সেটি কি করতে পারবে, ট্রান্সলেশন করতে পারবে, আপনি চাইলে টিক মারে রাখতে পারেন, না চাইলে তেমন কোনো ক্ষতি নেই। তারপর হচ্ছে রেকর্ডিং ডেট, এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি অবশ্যই দিয়ে দিবেন। দেখুন আজকে 11ই মে, আমি এটি দিয়ে দিলাম।
তারপরে হচ্ছে যে ভিডিও স্ট্যাটিস্টিক্স, এটি আপনি আনটিক করে রাখবেন, কারণ হচ্ছে এটি টিক করলে আপনার যে ট্যাগগুলো সেগুলো দেখতে পারবে পাবলিক, সেটি না দেখাই ভালো। তার পরবর্তীতে হচ্ছে যদি কোনো স্পন্সর ভিডিও দেন, এখানে অবশ্যই ক্লিক করে দিবেন যে দিস ভিডিও ইজ কন্টেন্ট পেইড প্রমোশন। তো এদিকে আর সেটি হচ্ছে আপনি যদি ভিডিওতে কমেন্ট অ্যালাউ করেন এটিতে টিক মারে রাখবেন, আর যদি না অ্যালাউ করেন এটি উঠিয়ে দিবেন। তারপরে হচ্ছে যে ইউজার ক্যান রেট ভিডিও, অর্থাৎ আপনার ভিডিওটি তারা রেটিং করতে পারবে, এটিতে টিক মারা থাকবে। তার পরবর্তীতে হচ্ছে ইউটিউব লাইসেন্স, ভিডিওটি যদি আপনার হয়, ভিডিওটি যদি আপনি ইউটিউবে প্রথমটি অর্থাৎ স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিয়ে রাখেন, এটির মানে হচ্ছে যে ভিডিওটির মালিক আপনি, এটি আর কেউ ব্যবহার করতে পারবে না। আর যদি আপনি ক্রিয়েটিভ কমন্সে দিয়ে থাকেন, তার মানে হচ্ছে যে আপনার ভিডিওটি অন্য কেউ ব্যবহার করতে পারবে যতক্ষণ পর্যন্ত তারা কমিউনিটি গাইডলাইন ফলো করে। তার পরবর্তী হচ্ছে যে ভিডিওটি এটি দেখুন, আপনার চ্যানেলটি যদি মনিটাইজ হয়ে থাকে সেক্ষেত্রে এটি কার্যকর হবে। নর্মাল ক্ষেত্রে আপনার এভরিওয়ান দিয়ে রাখাই ভালো, অর্থাৎ আপনি যদি চান যে আপনার ভিডিওটি শুধু অ্যাড আসবে সেই সমস্ত ক্ষেত্রে চলার জন্য, তাহলে মনিটাইজ প্ল্যাটফর্মে দিয়ে রাখতে পারেন অথবা এভরিওয়ানে দিয়ে রাখতে পারেন। তো আর এক্ষেত্রে যে কিছু সার্টিফিকেট অপশন, এগুলো যারা ইউএসএ আছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তারপর আপনি চাইলে যে কোনো একটা সার্টিফিকেটে ক্লিক করে নিতে পারেন। তার পরবর্তীতে হচ্ছে অ্যালাউ যে ইমব্রেডিং, এটি হচ্ছে যে কোনো ওয়েবসাইটে আপনারা হয়তো যখন ব্রাউজ করেন সেখানে ইউটিউবের ভিডিওগুলো দেখা যায়। তো আপনি যদি চান আপনার ভিডিওটা সেখানে কেউ করুক, তাহলে আপনি টিকটি রাখবেন, আর যদি চান যে না করুক তাহলে টিকটি উঠিয়ে দিবেন। তার পরবর্তীতে হচ্ছে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনি যখন ভিডিওটি আপলোড করবেন যাতে সবাই নোটিফিকেশন পায়, এটি টিক মারে রাখবেন। আর আপনার ভিডিওগুলো যদি অ্যাডাল্ট কন্টেন্ট হয়, এখানে অ্যাডাল্ট কন্টেন্ট বলতে আমরা বোঝাচ্ছি যে ভিডিওগুলো বাচ্চাদের জন্য কন্টেন্ট নয়, সেগুলো জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো এটি হচ্ছে বন্ধুরা বেসিক কাজ, জাস্ট বেসিক ইনফরমেশনের মধ্যে সবকিছু দেখে নেবেন। আর যে ট্রান্সলেশন, সেটি আপনি যদি চান, আপনি যদি বাংলায় করেন ইংলিশ করতে পারেন, ইংলিশে করলে অ্যারাবিক অন্য কারণে করতে পারেন। মনিটাইজ অপশন, অ্যাডভান্স অপশন, যখন আপনি সমস্ত অপশন দেখে নিলেন, তো সেক্ষেত্রে আপনার যে কাজটি সেটি হচ্ছে আপনি প্রথমে এখানে ডান করে দিতে পারেন, অথবা যে এখানে দেখুন আরেকটি অপশন আছে যেটি আপনাদেরকে বলা হয়নি, সেটি হচ্ছে প্রিমিয়ার। এটি হচ্ছে আমি চাইলে এখন ভিডিওটি প্রিমিয়ার করতে পারবো, অর্থাৎ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা হবে। নতুন কেউ জয়েন করলে উনি প্রথম থেকে দেখতে পারবেন না, মাঝখান থেকে দেখতে পারবেন। আমি যে কাজটি করব সেটি হচ্ছে ভিডিওটিকে আমি পাবলিক করব। তো আপনারা হয়তো বলতে পারেন আনলিস্টেডটা কি কাজ করে, প্রাইভেট কি কাজ করে, শিডিউল কি কাজ করে। তো বন্ধুরা, পাবলিক করে দিলে সবাই দেখতে পারবে, আনলিস্টেড করে দিলে সেটি হচ্ছে তাদেরকে লিঙ্ক দিব, তারা দেখতে পারবে। প্রাইভেট করে যদি দেই তাহলে শুধু আমি দেখতে পারবো, এবং যাকে ইমেলের মাধ্যমে শুধু একটি মেইল পাঠাবো। এখন যদি আমি প্রাইভেট করি, অনলি ইউ ক্যান ভিউ, এখানে যদি আমি শেয়ার করি, এখানে একটি ইমেল অ্যাড্রেস চাচ্ছে, মানে যাকে আমি ইমেল করব সেটি উনিই দেখতে পারবেন একবার। তার পরবর্তীতে সেটি হচ্ছে শিডিউল, আমি চাইলে এটি কখন পাবলিশড হবে এ ব্যাপারে শিডিউল করে দিতে পারি। যখন আজকে হচ্ছে 11 তারিখ, এখানে হচ্ছে 12 তারিখ, এখন আমি যদি এটি 12 তারিখ সকালে দেই, যে ধরুন আমি দিচ্ছি এখন, আমি 12 তারিখ সকালে দিব, অর্থাৎ 6টা 7টা 8 7টায় দিলাম, 7টা না, আমি এটি দিচ্ছি 8:30 AM সকালে 12 তারিখ। যে কান্ট্রিতে আছেন সে কান্ট্রির টাইম টেবিল দেখাবে। আর এটি যদি দিয়ে দিলাম জাস্ট অ্যাড প্লেলিস্ট, আমি কোন প্লে লিস্টে রাখতেছি সেটিও সিলেক্ট করে দিলাম, জাস্ট আমার কাজ হয়ে গেল। তো এখন যদি আমি দেখুন এখানে পাবলিশড অন সানডে, আজকে হচ্ছে 11 তারিখ, তো এটি যদি সানডে হয় তাহলে এত আসবে। তো আমি চাচ্ছি যে কালকেই হোক, এত দেরিতে না গিয়ে। তো জাস্ট আমাকে 11 তারিখে আমি নিয়ে আসবো, টাইম টেবিল সবকিছু ঠিকই থাকবে। তার মানে দেখুন এটি যে কি হবে সেটি হচ্ছে যে এখন তো রাত 1টা বাজতেছে, 1:32-এর মতো বাজতেছে, কালকে সকাল 9টায় এটি পাবলিশড হয়ে যাবে। তো আমি এখন পাবলিশডে দিয়ে দিলাম, প্রসেসিং হয়ে যাচ্ছে, সমস্ত কিছু হয়ে গেল। তো এইভাবে আপনারা আপলোড করবেন। দেখুন এখন সবকিছু হয়ে গেল। এইভাবে আপনারা ভিডিও আপলোড করবেন, তাহলে আপনাদের ভিডিওগুলো কি হবে, র্যাঙ্কিংয়ে আসবে এবং প্রপারলি আপলোড হবে। আসসালামু আলাইকুম।